হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, মৌসুমীর আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আজ তো রবিবার, মানে ভিডিওটা রবিবারের ভিডিও, আর আজ সোমবার। আজকে তো আপলোড হচ্ছে ভিডিওটা, তো রবিবারের ভিডিওটা আপনারা দেখছেন। তো সকাল সকাল কাজকর্ম মিটিয়ে নিয়ে স্নান সেরে পূজা দেবো বলে চলে এসেছি। এখন ঠাকুরের বাসনগুলো আরও একবার ধুয়ে নিচ্ছি। বাইরে ধুয়ে নিয়ে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি ভোর থেকে। ভিজে ভিজে কাজকর্ম, তার উপরে ভিজে ভিজে বাইরেই ধুয়েছি। আর যেহেতু ড্রেস চেঞ্জ করে নিয়েছি না, আর ভালো লাগছে না গো ভিজতে, যার জন্য আমি ঘরের মধ্যেই এইগুলো আরও একবার ধুয়ে নিচ্ছি। কি হয়েছে জানেন, এই যে ঠাকুরের এখানটা, আমার তো দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টার হয়নি, যার জন্য না ঠাকুরের এখানটা প্রচুর ধুলো জমে, প্রচুর। আর আমি প্রত্যেক দিন ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি, বা এক দুদিন ছাড়াই আমি আসনগুলো বদলে দিই জানেন। কিন্তু কি করব বলুন তো, করতেই হবে, ভগবান এইভাবেই আর কি কষ্ট করতে দিয়েছেন যে প্রত্যেক দিনে কষ্ট করবি তুই। অনেক কিছু কাজ চাইলেও হয় না, আবার অনেক কিছু কাজ করতে গিয়েও আটকে যায়। দেখবেন যখন ওনার সময় হয় তখন ওনার জিনিস আপনিতেই হয়ে যায়, ওনার আশীর্বাদ হলেই হয়ে যায়। আর বর্ষাকাল যেহেতু একটা টেবিলের ওপর ত্রিকোণ আকারের টেবিল আছে, টেবিলের উপরে আর কি ওই যে জল চৌকি হয় তার উপরে আসন দিয়ে ঠাকুর আমার রাখা আছে, সিংহাসন নেই। আর ওই যে ত্রিকোণ আকার যে সিংহাসনটা আগে থেকেই ছিল আর কি, শাশুড়ি মার পুরানো যখন বাড়ি ছিল তখন আর কি ওখানে ছিল। তো মাটির জন্য নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি সেটাকেই ভালো করে ধুয়ে আর কি, মানে বইপত্র রাখা থাকতো আর কি ভাগ্নির, সেটাকে ধুয়ে আর ওই ঠাকুর রেখে দিয়েছি। আর জল চৌকিগুলো নতুন, এই বর্ষার জন্য ড্যাম্প হচ্ছে, দেখুন কীরকম সাদা সাদা হয়েছে। ওইগুলো আমি আজকে বেশ ভালো করে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছলাম। আপনারা দেখলে হয়তো ভাববেন পরিষ্কার করে না, আর এমনিতেই জানেন কাঠের জিনিস বর্ষাকালে কীরকম ড্যাম্প হয়ে যায়। আর আমাদের তো মেঝে মাটি, দেওয়াল প্লাস্টার হয়নি, এগুলো হবেই। তারা মায়ের এই পাটা ধুয়ে দিই প্রত্যেক দিন, আর আলতা দেওয়া হয়, আলতা দিয়ে মায়ের পায়ের কাছে রেখে দিই। এটা তারাপীঠ থেকে এনে দিয়েছিল আমার ভাই, আর একটা সিঁদুর কৌটো এনে দিয়েছিল, ওটা মা লক্ষ্মীর কাছেই রাখা আছে। এবার গোপুজনাকে একটু পরিষ্কার করে পূজাটা দিয়ে নেব। এবার চলে এসেছি সকালবেলা চা খেতে। প্রত্যেক দিন কি খাড়ি প্যাটিস এইসব দিয়ে খেতে ভালো লাগে, তবে আজকে ভেবেছিলাম বর্মশাই মনে হয় নিয়ে এসেছে প্যাটিস বা প্রজাপতি, তো দেখে কিছু বললাম না। তারপর যখন চা খেতে বসলাম, প্যাকেটটা দেখলাম যে এই বিস্কুটটা আমার মাম্মাম ভালো খায় জানেন। এখন তো মাম্মামের কথা বললাম, আর একটা সময় ছিল যখন আমি মায়ের কাছে থাকতাম, তখন মা আমার জন্য এই বিস্কুটটা কিনে দিতেন। এই বিস্কুটটা একসময় আমিও খেতে পছন্দ করতাম, আর এখন খাওয়া হয় না সেইভাবে, মানে মিষ্টি বলে ভালো লাগে না। তো আজ যেহেতু প্রভু আমার এনেছেন, খেতে তো হবেই। তো 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, 2 কাপ চা নিয়ে নিয়েছি। এবারে দুজনে খেয়ে নেব। আর একটু খাবার নিয়ে এসেছে হচ্ছে কচুরি আর হচ্ছে ঘুগনি। তো ওই যে এইটা এর মধ্যেই দিয়েছে, মাম্মাম বলছে এতে সাজিয়ে দাও খাবো। ঘুগনিতে আবার সয়াবিন বরবটি করে দিয়েছে দেখুন। আর মাম্মামের বাবা বলল যে আমি আজকে একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব। গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পর এক দিদিভাইদের ডবল সিলিন্ডার গ্যাস নিয়ে আসা হয়েছিল আমাদের তুলে দিয়ে দেবো বলে, তবে গ্যাস এখন আমাদের এখানে 2 দিন 3 দিন পর পর দিচ্ছে, যার জন্য তাদেরও গ্যাসটা শেষ হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। যার জন্য গ্যাস ফুরিয়ে গেলে বুঝতেই পারছেন কি কষ্ট। এর আগেও দেখেছেন আমি উনান বানিয়েছিলাম, উনান বানিয়ে বাইরেটা রান্না করতাম, আপনারা দেখেছেন। কিন্তু এই সময়টা বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা থেমেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, তবে কোথায় বাইরে বসিয়ে করব বা কিভাবে করব, তো ভিতরে তো হবেই না, যার জন্য ওই স্টোভেই করতে হচ্ছে আর কি। তবে আমার বাপি বলেছে একটা ইন্ডাকশানের ব্যবস্থা করে দেবে, তো বললেই তো সঙ্গে সঙ্গে হয় না, তাই না, অনেক দায়িত্ব বাবার উপরে, যার জন্য বাবারও সম্ভব হয় না। তো ওই যে দেখুন মাংসটা এখন ধুয়ে নিচ্ছি, একটু মাংস এনে দিয়ে তারপর ডিউটি গেল। আর মাংসটা মাখিয়ে রাখছি, মাংসটা মাখিয়ে রেখে
ভাতটা আমি বসিয়ে দেব। তারপর একটু শাক আছে, ওই শাকটা আমাকে কেটে ফেলতে হবে। বর্মা শাক এনেছে, তো ওই বর্মা শাকটা 2 আঁটি এনেছে, আমি 1 আঁটি কেটে রাখবো আর 1 আঁটি রেখে দেবো পরের দিনের জন্য। আর শ্রাবণ পড়ে গেলে না শাক খাই না, আমরা শ্রাবণে একদম শাক খাই না, তো খেয়ে নিতে হবে, কিছু করার নেই। তবে বন্ধুরা, আমি এখন যে ভিডিওগুলো এডিটিং করি না, আমি রান্নাঘরের একদম কোনায় এসে আমি ভিডিওটা এডিট করি। কেন, আমার তো সামনেই রাস্তা, আর আশেপাশে বাড়িও রয়েছে, আরও নানা রকম সমস্যা। এবার রাত্রের দিকেও আমি ভিডিও এডিট করতে পারি না, কেন জানেন? ওই যে একটাই ঘর, পাখা চলে, মাম্মাম ঘুমায়, তো ওরা ঘুমালে আমি যদি এডিট করি ভীষণ অসুবিধা হবে। আর পাশেও একদম দেওয়ালের সাথেও বাড়ি আছে, তাদেরও অসুবিধা হবে, যার জন্য করতে পারি না। আমি সন্ধ্যার সময়টা এডিট করি, যার জন্য আমার ভিডিও পোস্ট করতে না অনেকটা রাত হয়ে যায়। আর দিনের দিকে আমি একদমই পারি না, মানে বাচ্চাদের আওয়াজ থেকে শুরু করে নানা রকম প্রবলেম, তো যান্ত্রিক প্রবলেমও থাকে, বুঝতেই পারছেন, নেটওয়ার্ক সমস্যা নানা রকম। তো দেখুন, চিকেনটা রান্না করে ফেলেছি অলরেডি, আর এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর ডিউটি থেকে ফিরবে, ফ্রেশ হবে, রেস্ট নেবে একটু, তবেই তো খাবে। তো ওই 2:15-20 নাগাদ ফিরে পড়েছে, 2:30 বাজে। এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবে আর কি। তো আজকে রান্না হয়েছে কি দেখলেনি তো, এই যে শাক ভাজা, ভাত আর চিকেন কারি। চিকেনের আলুগুলো আমি একদম ছোট ছোট করে দিয়েছিলাম, অল্প একটু তুলেও রেখেছি। মাম্মাম বলেছে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবে, তার জন্যই আর কি। তারপর সন্ধ্যাবেলায় চলে এলাম, এই যে দেখছেন মাম্মাম এখন অল্প মুড়ি নিয়ে আমার মুখে দিতে যাচ্ছে, মাম্মাম খাও বলে। তো ওকে বললাম যে চিকেন দিয়ে মুড়ি খাবি? তো বললো না, চিকেনটা আমি শুধু খাবো, একটু চপ দিয়ে মুড়ি খাবো। তো সামনেই চপের দোকান আছে যেহেতু, 2টো চপ নিয়ে এসে রেখেছি, একটা আর একটা মুড়িতে মাখিয়েছি। তো আমিও একটু খাচ্ছি, মামামও একটু খাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। ঘড়ির কাঁটায় দেখুন, এই যে কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:15। এখন বাড়ি এলো। মামাম এই জানালার পর্দাটা ফেলছে, উঠে ঝোলাঝুলি করছে। আর আজকেও খাবার আমাদের কিনে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে আছে রুটি, এখানে ডিম ভাজা, আর এখানে অল্প ঘুগনি আছে, আর এখানে এই যে ঘুগনি একটা ঢালা হয়েছে, দুই ভাগে দিয়েছেন, তো যার জন্য 2টো প্যাকেটে ঘুগনি দিয়েছেন। আর এটা ঢেলেছি, ওটা এখন রাখা আছে, থাক। আর এখানে চপ সেই সন্ধ্যায় আনা হয়েছিল, সেই চপটা, আর এখানে ভাত রয়েছে, বুঝেছেন? তো এই সব মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া হবে, বুঝেছেন? এই সব মিলিয়ে মিশিয়ে নেওয়া হবে আর কি। চলুন।